আজকে কিন্তু ভিন্ন স্টাইলের মাছ রান্না করব। এদিকে টুকরো টুকরো করে কেটে নেবার পর একটু মেরিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে। মাছগুলো সব আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি সব মাছ। যে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা হচ্ছে রুই মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এটা কিন্তু আমি আমার মতো করে ফার্স্ট টাইম রান্না করতেছি। এদিকে আমি এক এক করে পেঁপে, আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। ঠিক আছে, কিছু করার নাই, এটা লাল হলেও রান্না করতে হবে, যেহেতু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। হঠাৎ করে আবার পেঁপে কোত্থেকে পাবো? আসলে তো এই মাছটা আমার মনে হয় পেঁপে দিয়ে এভাবে রান্না করলে অনেকটা ভালো হবে, তাই ট্রাই করতেছি। এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। এদিকে আমি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, সব মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা পারফেক্ট ভাবে কষা হয়ে গেছে। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি মাছটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু অল্প করে দিব, যেহেতু আলু আর পেঁপেটা একটু সিদ্ধ হয় ওই অনুযায়ী পানিটা দিব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর ধনেপাতা কুচি। এভাবে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খাবার পরে দেখবো কিরকম হয়েছে। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আসলে তো সত্যি বলতে অনেকটা লোভনীয় লাগতেছে। আপনাদের কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর মধ্যে যে মাসি আমার জন্য শাক পাঠিয়েছে, আমি শাকটাও একটু ফোড়নে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি একটু শীতল শুটকি বোনা করতেছি। কেন জানি না, শীতল শুটকি বোনা আমার খুবই ভালো লাগে। ইদানিকের মধ্যে আমার শুটকি জাতীয় যে কোনো খাবার ভালো লাগে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।